জীবনের ৬০ বছর পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ পা দিয়েছেন ৬১-তে। এই সময়ে নানা চড়াই উতরাই পেরিয়ে চিন্তা ও মননে নিজেকে গড়েছেন একজন অনন্য রাজনৈতিক হিসেবে। সময়ের পরিক্রমায় তিনি দেশের সংকটে আলোর দিশারি। তার দেশে ফেরার অপেক্ষায় আছে দেশবাসী। তারেক রহমানের জন্মদিন নিয়ে শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। ৭৫ পরবর্তী এক দিগ্ভ্রান্ত জাতিকে আলো দেখিয়েছিলেন জিয়াউর রহমান। এখন আবার দেশের রাজনীতির আকাশে কালো মেঘ। এমন ক্রান্তিকালে আলোর দিশারি হয়ে জাতির সামনে তিনি একজনই, ঠিক পিতার প্রতিচ্ছবি তারেক রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৬৫ সালের এই দিনেই জিয়া পরিবারে জন্ম তারেক রহমানের। শৈশব থেকেই নেতৃত্ব গুণ, দূরদৃষ্টি তাকে আলাদা করেছে। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। মাত্র ১৬ বছর বয়সে বাবাকে হারিয়ে সংকট দেখেছেন সবচেয়ে কাছ থেকে। দেখেছেন দেশের নানা উত্থান পতন। এই অভিজ্ঞতাই তাকে গড়ে তুলেছে দৃঢ়, চিন্তাশীল ও এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। আমি মনে করি ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়। ২০০৭ ১/১১ অস্থিরতায় ক্ষমতাসীন সরকারের রোষানলের শিকার হয়ে টানা ১৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। মিথ্যে মামলায় মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে সরাসরি দলের নেতৃত্বে সামনে আসেন তিনি। ৮৫০০ মাইল দূর থেকেও দক্ষ নেতৃত্বে বিএনপিকে পরিচালনা করছেন নিরবিচ্ছিন্নভাবে। রাজনীতি থেকে শুরু, সরকারি দল, বিরোধী দল, আন্দোলন সংগ্রাম, স্বৈরাচারের বিতাড়িত করা পর্যন্ত সফলভাবে প্রত্যেকটি জায়গায় তো তার সে একটা মার্ক রেখেছে তার জীবনের। দল পরিচালনা তো আছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তারেক রহমানের নেতৃত্বের বিকল্প দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। আমাদের ৩১ দফার মাধ্যমে উনি যে সংস্কার প্রস্তাব এনেছেন, এটা তো একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশের, আগামীর বাংলাদেশের জন্য। সাথে সাথে যে রাজনৈতিক সংস্কারের কথা, কালচারের কথা বলা হচ্ছে, এটা একটা বড় ধরনের আগামীর বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন উনি। যার অপেক্ষায় গোটা দেশ, তার দেশে ফেরাটা নিয়েই এখন মানুষের কৌতূহল। কবে ফিরছেন তিনি? খুবই শিগগিরই, ওনার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমার মনে হয় এখন খুব সহসা যে কোনো সময় উনি দেশে ফিরবেন। দীর্ঘ নির্বাসনেও তারেক রহমানের প্রভাব, দৃঢ়তা আর নেতৃত্ব স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে। তাই তো জাতির এই সংকটে তার দেশে ফেরার অপেক্ষায় কোটি মানুষ। শফিকুল হক, ৭১, ঢাকা।